আজকে শ্রমিক দিবস, তাও পালন করতে পারলাম না। ওই যে সংসার অভাব, কাজ না করলে খাবো কি? আজকে আমি কাজ না করলে আমার বাচ্চা কাচ্চা না খাই থাকবে, এই পরিস্থিতি। 600 টাকা হাজিরা পাই, খরচা যায় 100 টাকা। সংসারে পোলা মাইয়া লেখাপড়া খরচা চলে কোনো মতো আল্লাহর হুকুমে। বাসা ভাড়া আছে, খরচা আছে, বাচ্চা কাচ্চা লেখাপড়া আছে, ওষুধপাতি তো এগুলো হইব, কষ্ট তো হইব। আছে আমার স্বামী আছে, রিক্সা চালায়, এখন দিয়ে চলে যায় টুকিটাকি। কাজ না করলে খাবো কি? গরিবের জন্য কাজ না করলে কি দেবে? কেউ দিবে? গরিবে শহর গ্রামে হইলে তবু চলা যায়, শহরে। আজকে শ্রমিক দিবস, কিন্তু শ্রমিক দিবস আমাদের জন্যে, আমাদের শ্রমিকের জন্যে, কিন্তু আমরা পালন করতে পারতেছি না। আমি এই কারণে যে আমার সংসারে যে খরচা, সেই খরচা কে বহন করবে? আমি যদি কর্ম বন্ধ করে বসে থাকি তাহলে তো আমার সংসার চলতেছে না। এই জন্য আমি বাধ্য হয়েছি কর্ম করতে। বাসা ভাড়া দেওয়ার লাগে, পোলাপানের লেখাপড়ার খরচা, ঘর ভাড়া, যে 500-600 টাকা কাজ করি এগুলো দিতে দিন চলে যায়। কি করবো? বাসা ভাড়া 4,500 টাকা, ছেলে মেয়ের লেখাপড়া খরচ, কাপড় চোপড়, কোনো টাকা থাকে না। আরো কষ্ট হয়। কষ্ট হয় না? কষ্ট ছাড়া কি সংসার চলবে? আজকে শ্রমিক দিবস, তাও পালন করতে পারলাম না। ওই যে সংসার অভাব, এখন আমাদের কাজের মূল্য হলো কম আর সব কিছু দাম হলো বেশি। এজন্য সংসারের ঘরে যদি বসে থাকি তাহলে ছেলে মেয়ে বাল বাচ্চা বাপ মা কী খেয়ে থাকবো। এই জন্য এই গরমের দিকে এই কষ্ট জান কিছু মেডি করিয়া এখন কাজ করতে আসছি, পরিবার চালাতে আসছি। নিজের চলাই, আঙর তো কেউ সহযোগিতা কেউ আঙ কাছে নাই। আমরা বহুত কষ্ট করি পরিবার চালাই। বাংলাদেশের ভিতরে অভাব শুধু। কাজ না করলে আমার বাদ নাই। আঙ কাজ করে খাই তুইব। মাসে 10-15 হাজার টাকা আমি কিস্তু আছে, কিস্তুও চালাই, নিজেরও খাই। কি করবো? আজ কি শ্রমিক দিবস, এটি কাঁধে যে এটা তো বলতে পারি না। আজকে আমি কাজ না করলে আমার বাচ্চা কাচ্চা না খাই থাকবে, এই পরিস্থিতি। আমাদের ইনকাম করতে পারলে খানা আছে, ইনকাম করতে না পারলে খানা চলে না, এই পরিস্থিতিতে আছি। আমি সারাদিন দিনমজুর কাজ করে 500 টাকা পাই। 500 টাকা পাই, যে 500 টাকায় আমার সবজি, চাল, ডাল ইত্যাদি তরিতরকারি যে মূল্য, তাতে আমার সংসার চালানো বড় কষ্টকর হয়ে পড়ে। আলু, পেঁয়াজ, তোর সবজি ইত্যাদি যত তরকারির দাম বাড়াইছে, এগুলো যদি সরকার যদি আপনার একটু সস্তা করে দিত তাহলে আমরা খাইয়া একটু শান্তি পাইতাম। বা এখন আমরা যে রেটে কাজ করি, এই রেটে কাজ করে কোনো মতো পোষাতে পারতেছি না, কারণ সব কিছুর দ্রব্যমূল্য দাম বেশি। আমরা এখন বেতন পাই 600-700 টাকা বেতন পাই। দেখা যাচ্ছে সন্ধ্যাকালে বাজার করতে গেলে 1000 টাকা লাগে। আমরা বাদ বাকি টাকা কই পাই? সব কিছু তরকারি, চাল, ভাত, আলু, সবজির দামটা কমে দিলে ওটা শান্তি হইতো। আর এখন তো গরমের সিজন, অনেক কষ্ট করতেছি। এই কষ্টের বিনিময়ে তো এই কষ্টর দিকে না তাকাইয়া গরমের দিকে জীবনের মূল্য না দিয়া এখন কাজ করতে আইছি। আমি একজনে কাজ করি স্যার, আমার পরিবারের ভিতরে 10 জন খাওয়ান না, আর কোনো কাজ করার মতো লোক না। আমার মা বাবা বৃদ্ধ মানুষ, আমার ছেলের সন্তান ছোট, আমি একলাই। আর আব্বু নাই, আব্বু বিয়ের একটা করে উনি ওনার মতো আছে। আমরা এখানে ভাই বোন 6 জন, আম্মু 1 জন, 7 জন আছি। এখানে কাজ করে আমি সংসার চালাই, আর আমার আম্মু তেনাফেট্টিতে কাজ করে। আমাদের বেতন 700 টাকা দেয়, ওই টাকা দিয়ে আমাদের চলতে কষ্ট হয়ে যায়। খানা খোরাকের দাম বেশি, এই পরিমাণ আমাদের বেতনটা কম হয়।